তো এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে কিন্তু একটি বড় আপডেট রয়েছে, কারণ আজকেই কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রচুর ভোটার কার্ড বাতিল করেছে নির্বাচন কমিশন। তো কেন বাতিল করা হলো ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডও বাতিল হলো কিনা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারও ভোটার কার্ড বাতিল হতে পারে। তো চলুন শুরু করি। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্রকাশ করা হয়েছে বিশ্ব বাংলা সংবাদ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন বিশ্ব বাংলা সংবাদ। এখানে বলা হয়েছে, তৃণমূলের অভিযোগে শিলমোহর ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুয়ো ভোটার কার্ড। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু প্রায় ৭,৮০০ ভোটার কার্ড বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গে। তারপর দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮,০০০ ভুতুড়ে ভোটার কার্ড বাতিল করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাতিল হওয়া কার্ডগুলি প্রায় ৯৫% নাম্বার হরিয়ানার ভোটার কার্ডের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এছাড়াও গুজরাট ও অসমের সঙ্গেও মিল পাওয়া গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। অর্থাৎ বুঝতেই পারলেন, একই ভোটার নাম্বার আপনার রয়েছে এবং বাইরের রাজ্যের অন্য কোনো ব্যক্তির নামে রয়েছে, এই জন্য কিন্তু বহু ভোটার কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি আরো কয়েকটি কারণ রয়েছে যার জন্য কিন্তু ভোটার কার্ড বাতিল করা হয়েছে। তো তারপরে দেখুন, তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে আসছিল যে রাজ্যে বিপুল সংখ্যক ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নের মুখে ফেলতে পারে। অভিযোগের পরেই কমিশন জেলা স্তরের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাথে কার্ড সংশোধনের ক্ষমতা দেয়। তারপর বলা হয়েছে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, প্রায় ২.৫ লক্ষ কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু প্রায় ২.৫ লক্ষ কার্ড নিয়ে এরকম অভিযোগ উঠেছিল। প্রথম পর্যায়ে প্রায় ৩২,০০০ কার্ড খতিয়ে দেখে তার থেকে ৭,৮০০ কার্ড ডুপ্লিকেট নাম্বারের প্রমাণ পাওয়া গিয়েছে। অর্থাৎ প্রথম ধাপে কিন্তু প্রায় ৩২,০০০ কার্ড ভেরিফাই করা হয়েছে, তার মধ্যে কিন্তু প্রায় ৭,৮০০ কার্ড ডুপ্লিকেট অর্থাৎ ভুয়ো ভোটার পাওয়া গেছে। এদের মধ্যে অনেকেই ভিন রাজ্যে চলে গেছেন, অর্থাৎ আগে এক জায়গায় বসবাস করছেন, পরবর্তী সময় কাজের জন্য অন্য কোনো রাজ্যে গেছেন, সেক্ষেত্রে এইরকম মানুষ প্রচুর পাওয়া গিয়েছে। আবার অনেকের কার্ড অন্য রাজ্যের ভোটারদের সঙ্গে হুবহু মিলে গেছে, এই জন্য কিন্তু ভোটার কার্ড বাতিল করা হয়েছে। সেই সমস্ত কার্ডই কিন্তু বাতিল করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে বলে আশা করছে প্রশাসন। অর্থাৎ বুঝতেই পারলেন, অনেকে কি করছে বাড়ি পাল্টাচ্ছে। অনেক সময় দেখা যায় আপনি পশ্চিমবঙ্গে রয়েছেন এবং কাজের ক্ষেত্রে অন্য কোনো রাজ্যে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বারটা পাল্টাতে হয়। বা যদি আপনি বাড়ি চেঞ্জ করেন বা আগে এক জায়গায় ছিলেন, পরবর্তী সময় অন্য কোনো জায়গায় চলে গেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ঠিকানা পরিবর্তন করতে হয়। আবার অনেকে মারা গেছেন, সে কারণেও কিন্তু অনেকে ভোটার কার্ড সারেন্ডার করে না। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ভুয়ো ভোটার বা ডুপ্লিকেট ভোটার কার্ডগুলি কিন্তু বাতিল করা হচ্ছে। পাশাপাশি এমনটাও দেখা গেছে, পশ্চিমবঙ্গের এক ব্যক্তির যে সিরিয়াল নাম্বারে ভোটার কার্ড রয়েছে, ঠিক একই সিরিয়াল নাম্বারে ভোটার কার্ড অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো ব্যক্তি রয়েছে। এগুলি কিন্তু ধরে ধরে বাছাই করে প্রত্যেকটা বাতিল করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ৭,৮০০ ভোটার কার্ড এমন পাওয়া গেছে যেগুলি কিন্তু ডুপ্লিকেট ভোটার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড, এগুলি কিন্তু বেছে বেছে বাতিল করে দেওয়া হয়েছে। তো আপনিও অবশ্যই দেখে রাখবেন অনলাইন থেকে আপনার নাম্বারে ডুপ্লিকেট কোনো ভোটার কার্ড নাম্বার রয়েছে কিনা, বা চাইলে আপনারা অনলাইন থেকে নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট ডাউনলোড করে কিন্তু দেখতে পারেন যে আপনার ভোটার কার্ডটি সচল আছে কিনা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট ভোটার কার্ড নিয়ে আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।